নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো পোহা বা চিড়ার পোলাও বলতে পারো। তো কি কি লাগছে দেখে নাও। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, বাদাম আর লাগছে চিড়ে। প্রথমে চিড়েটাকে আমি এক বাটি চিড়ে নিয়েছি, এটাকে একটু ঝেড়ে নিচ্ছি। এটা পরিষ্কার হয়ে গেল, এবার একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এটাকে আমি সামান্য একটু হালকা হাতে কচলিয়ে একটু ধুয়ে নেব, কেন চিড়ের মধ্যে অনেক সময় ধুলাবালি থাকে। এটা ভিজিয়ে রাখবো না, এটা এইভাবেই একটু ধুয়ে জলটা জাস্ট ছেড়ে দেবো। তো বন্ধুরা, এটা আমি ধুয়ে নিয়েছি। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখিনি, কেননা এটা বেশি নরম হয়ে যাবে, তাই আমি ধুয়ে এই ঝাঁটনিটার মধ্যেই ঝেড়ে দিয়েছি, যাতে জলটাও নিংড়ে যাবে আর এটা বেশিক্ষণ ভিজে থাকবে না। বন্ধুরা, আমি কাঁচা বাদাম নিইনি, কেননা আমার ঘরে ভাজা বাদাম ছিল, তাই আমি এটাকে ইউজ করছি। তোমরা কাঁচা বাদামই ভেজে নিতে পারো। ওটাও তেল গরম হয়ে এসছে, আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার কারি পাতা শেষ হয়ে গেছে বন্ধুরা, তাই আমি কারি পাতাটা দিলাম না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো চিড়াটা কত সুন্দর ভিজে গেছে, আবার ঝরঝরাও হয়ে গেছে। দেখো একদম সুন্দর হয়ে গেছে, জলও নেই, আবার সুন্দর ফুলে উঠেছে। পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। নুন দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। এবার আমি চিড়েটা ঢেলে দিচ্ছি। বাদামগুলো দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। এবার লেবু রসটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। পোহা রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা? বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা সুন্দর একটা জলখাবার, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। এটা বিকেলবেলা চায়ের সাথেও ভালো লাগবে। এটা গরম গরম খেলেই ভালো লাগে। আর পেঁয়াজটা বেশি ফ্রাই করবে না, তাহলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তোমরা কারি পাতাটা অবশ্যই দিও, আমার নাই তাই আমি দিলাম না। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।